কালো হলুদের চাষ করে ওনারা যথেষ্ট লাভবান হতে পারেন। আপনারা যদি প্রচলিত অনলাইন সিস্টেমে দেখেন, কালো হলুদ ৩,০০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। সেই কালো হলুদ চাষের পদ্ধতি বা সম্ভাবনা সম্পর্কে আমি এক কথা বলছি। কালো হলুদ আমাদের যে রান্নার হলুদ রঙের যে হলুদ, সে থেকে সম্পূর্ণ আলাদা। এই হলুদটার রং পুরোপুরি কালো এবং এর পাতায় একটা কালো দাগ দেখা যায়, সেই জন্যই এটা কালো হলুদ নামে পরিচিত। তো এর মেন কিন্তু উপকারিতা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে। এটা রান্নার কাজে খুব একটা ব্যবহার হয় না, কিন্তু কালো হলুদের প্রচলন আমাদের আদিবাসী সম্প্রদায়ের কাছে বহুদিন আগে থেকেই প্রচলিত। তারা এ থেকে নানা রকম প্রাচীন ভারতীয় পদ্ধতি ওষুধ তৈরি করে থাকেন এবং কোথাও যদি কালো হলুদের সন্ধান পান, তারা প্রচণ্ড আগ্রহী হয়ে এটা সংগ্রহ করে থাকেন। এই কালো হলুদ যেটা মাটির নিচে হয়, গাছগুলো ১ থেকে ১.৫ ফুট মতো লম্বা হয়। এই গাছগুলো লাগাতে হবে আমাদের এপ্রিল মে মাসে। হলুদের যে টুকরো, সেই টুকরোগুলোই এর বীজ হিসেবে ব্যবহার করা হয়। বীজ লাগাবার জন্যে সারি পদ্ধতিতে লাগানো হয়। গাছ থেকে গাছের দূরত্ব দেওয়া হয় ১৫ থেকে ২০ সেন্টিমিটার এবং সারি থেকে সারি ১ থেকে ১.৫ ফুট দেওয়া যেতে পারে। এই গাছগুলো লাগাবার পরে মাটি ঢেকে দেওয়া হয়। এই হলুদের ফলন কিছুটা কম। এর ফিঙ্গার যেগুলো, সেগুলো নর্মাল হলুদের থেকে একটু সরু হয়। একটা গাছ প্রতি প্রায় ২০০ গ্রাম মতো ফলন পাওয়া যেতে পারে। সেই হিসেব করে আমরা ১ বিঘা জমিতে সাধারণ হলুদ যেক্ষেত্রে আমরা ২০০ কেজি মতো পাই, এটা ৭৫ থেকে ১০০ কেজি মতো ফলন হবে। এবং যদি ঠিকঠাক বাজার খুঁজে পেতে এটা মার্কেটিং করা যায়, তো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছ থেকে ৭০০-৮০০ টাকা দিয়ে কেজি কিনে নিয়ে যায়। অরিজিনাল ৩,০০০ টাকা মার্কেট যদি নাও পাওয়া যায়, ৮০০ টাকা কেজি দরে যদি বিক্রি করা যায়, বিঘাতে যদি ১০০ বিঘে হলুদও হয়ে থাকে, তাহলে ১০০ কেজি হলুদ হয়ে থাকে, তাহলে ৮০০ গুণ ১০০ অনেকটাই ৮০,০০০ টাকা একটা লাভের সম্ভাবনা থাকছে। মানে ওষুধ বলতে এটা থেকে আমরা বিভিন্ন ক্যান্সারের ওষুধ তৈরি হয়, গা হাতের ব্যথা বেদনার ওষুধ তৈরি হয়, বা এর মধ্যে একটা ক্যাম্ফর লাইক গন্ধ বেরোয়, মানে কর্পূরের মতো গন্ধ বেরোয়। এই গন্ধটা থেকে কাজে লাগিয়ে অনেক সময় সুগন্ধি দ্রব্যও তৈরি হয়। এই গাছটা কিন্তু ছায়া জায়গা খুব পছন্দ করে। আমরা বিধানচন্দ্রে গবেষণা করে দেখেছি যে ওপেন ফিল্ডেও যেরকমভাবে হচ্ছে, আবার গাছের নিচে ছায়াতেও সেইভাবে খুব ভালো চাষ হচ্ছে। ছায়ার মধ্যে চাষ করলে তার যে ঔষধি গুণগুলো এবং যে কালো রঙটা, সেটা আরেকটু বেশি আকারে প্রকাশ পেয়েছে। তো এটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। তাহলে সাথী ফসল হিসেবে যদি চাষ করেন বা ট্রায়াল হিসেবে চাষ করে এটা মার্কেটিং ব্যবস্থা যদি সঠিকভাবে করা যায়, এটা একটা বিরাট সম্ভাবনাময় ফসল হতে যাচ্ছে।